দেখেন ঘরের ভিতরে কত সুন্দর রৌদ্র চলে এসেছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বাইরের দৃশ্যটা দেখতে অনেক সুন্দর লাগতেছে, তাই একটু আমি ভিডিও করে নিলাম। সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠলে বাইরের দৃশ্যটা দেখতে অনেক ভালো লাগে। আমার বিছানা ঝাড়া হয়ে গিয়েছে, আমি রুমটাকে একটু হালকা ঝেড়ে পুছে নিয়ে রান্না করতে চলে যাব। যেহেতু মাল কম, গুছাতে সমস্যা হয় না অত। বাসা বাড়িতে মাল একটু কম থাকাই ভালো, বেশি মাল থাকলে আবার ঝামেলা হয়ে যায় টানাটানি করতে। দেখতে থাকুন, আমি এখন রান্না করতে যাব, আপনারা সবাই আমার পাশে থাকেন। তাই আমি রুমটাকে ভালোভাবে গুছিয়ে নিলাম, ঝাড়ু ঝুড়ে দিলাম, এটা আর দেখাইলাম না। এখন রান্না করতে চলে এলাম। এখানে আমি রসুন ছেঁচে নিয়েছি, পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে নিলাম, কষিয়ে নিলাম। মাছটাকে আমি ঢেলে দিলাম, মাছটাকে দিয়ে কষাচ্ছি। এখানে আমি জিরা গুঁড়ি করে রেখেছি, সেটা আজকে আপনাদের দেখাই দিলাম। ভালোভাবে মাছটাকে কষিয়ে পানি দিয়ে দিতে আছে। এই মাছটা এবার এত ভালো পড়েছে যে মাছটা অন্যরকম একটা স্বাদ লাগে, কোনো গন্ধ নাই। তাই আপনাদের ভাইয়াকে বললাম যদি আবার মাছ ধরে বেশি করে নিয়ে এসো। মাছটা আমার সিদ্ধ হয়ে গেছে। ধনেপাতা, কাঁচামরিচ দিয়ে একটু চুলার উপর রেখে মাছটাকে নামিয়ে নিব। আমি তো কম তেল মশলা খাই, আগেই বলেছি, এজন্য একটু তেল মশলা কম হয় আমার তরকারিতে। তরকারি ঠান্ডা হয়ে গেলে তখন ওই তেল মশলাটা উপরে ভালোভাবে ভেসে ওঠে, ওটা আবার কালারটা অন্যরকম আসে, দেখা যায়। অনেক সুন্দর একটা কালার আসছে তরকারিতে। আমি আজকে লাউ শাক দিয়ে ডাল রান্না করছি। আগেই ডালটা আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, সাথে লাউ শাকও দিয়ে দিয়েছি। এখন আমি বাগার দিয়ে দিলাম। আমি সবজি রান্না করব, তার জন্য রসুন পেঁয়াজ হলুদের গুঁড়োতে ভেজে নিয়েছি। এখন সবজিটা আমি ঢেলে দিব। সবজি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ হয়ে আসলে তারপর আমি কাঁচা টমেটো দিয়ে দিলাম। এখন আমি ধনেপাতা দিয়ে দিতেছি, কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নিব। দেখেন কত সুন্দর সবজিটার কালার চলে এসেছে, অনেক সুন্দর লাগতেছে দেখতে। কিছু বাদাম ভেজে নিলাম, একবারে খোসা ছাড়িয়ে ঝাঁপিতে করে ঝেড়ে নিলাম, বয়াম ভরে রেখে দিব। আপনাদের যদি আমার এই ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে আছি।